ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া জানাচ্ছি। তার অসীম রহমতে আজকে আমি এই সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। এই হাউজের সবাই যাকে অন্তর থেকে ভালোবেসে কিছুদিন আগে যাকে বিদায় দিয়েছেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী, মাদার অব ডেমোক্রেসি, আপসীর নেত্রী নামে যিনি অধিক পরিচিত, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে যখনই তার নামটা আমরা উচ্চারণ করি, আমরা যারা তার হাত ধরে রাজনীতিতে এসেছি, আমাদের চোখের সামনে মানসপটে তার চেহারা ভেসে ওঠে। মাননীয় স্পিকার, 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হিসাবে আমি 90-এর আন্দোলনে যোগদান করেছিলাম। আমাদের নেত্রী তখন ফ্যাসিস্ট এরশাদ বিরোধী আন্দোলনের এক আপসীর নেতৃত্বে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ যখন তার দিকে তাকিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে কাতারে কাতারে মানুষ যখন এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, সেই মুহূর্তে সৈনিক ছিলাম আমি। মাননীয় স্পিকার, আমার ফুটবল হল থেকে আমরা মিছিল সহকারে ওই গুলিস্তান চত্বরে যেতাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতাম কিভাবে নেত্রীর প্রতি টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে, গুলিবর্ষণ হচ্ছে, আর আমার নেত্রী এক হাতে রুমাল নিয়ে পানি নিয়ে ভিজিয়ে চোখ মুছছে, আর একদিকে দুর্বার কণ্ঠে বক্তব্য দিচ্ছেন, ফ্যাসিস্ট এরশাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেখান থেকে আমার যাত্রা শুরু। মাননীয় স্পিকার, আজ সেখান থেকে হাঁটি হাঁটি পা করে 90-এর গণ অভ্যুত্থান আমরা শরিক হয়েছি, এবং 90-এর গণ অভ্যুত্থানের একজন সৈনিক হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমার সামনে এই হাউজে 90-এর গণ অভ্যুত্থানে অনেক নেতা কর্মী আছেন। আমার নেতা আমানুল্লাহ আমান, আমার নেতা খালিল কবির খোকন, ফজলুল হক মিলন, আমার নেতা কামরুজ্জামান রতন, আমাদের সহকর্মী আজিজুল বারী হেলাল, মোশাররফ হোসেন। সেদিনকে আমরা একসাথে রাজপথে যুদ্ধ করেছিলাম। আমরা ম্যাডামকে নিয়ে এসেছিলাম এই হাউজেই, আমাদের নেত্রী ওখানে বসেছিল। আমরা অনেকেই হয়তো বা ঢুকতে পেরিনি, আমরা বসেছিলাম ওই দর্শক সারিতে। আমান ভাই বসেছিল, আমাদের অনেক নেতারা বসেছিল। সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, একদিন আমরা এই সংসদে বসে আমাদের নেত্রীর সামনে আমরা আমাদের দেশের কথা, গণতন্ত্রের কথা বলতে পারবো। আল্লাহ দোয়া কবুল করেছেন, এখানে তার রহমতে আসতে পেরেছি ঠিকই, কিন্তু নেত্রীকে আমরা পাইনি। তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে বহুদূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। তবে এমন একজনকে রেখে দিয়েছেন, এমন একজনকে তিনি বানিয়ে দিয়েছেন, এমন একজনকে তার যোগ্য উত্তরসূরি রেখে গিয়েছেন, তিনি আজকে রেখেছেন। যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকেই দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রমকে ছুটে বেড়াচ্ছে বাংলাদেশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে, এজন্য আর এক জিয়া আমরা পেয়েছি, আর এক জিয়ার মাধ্যমেই আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ গঠন করব। সত্যিকারে আমরা আর এক জিয়াকে পেয়েছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে সেই রাজপথের সৈনিক থেকে তুলে এনে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন এবং নমিশন দিয়ে আজকে এই সংসদে বসার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ভাগ্যবান যে আমার নেত্রী যেই কয়জন ছাত্র নেতাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল, তাদের সবাই আজ এই সংসদে হাজির হয়েছে। আমিও তাদের মধ্যে একজন অবশ্য মারা গিয়েছেন। আমাদের মাঝে আমানুল্লাহ আমান এমপি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আছেন, আমাদের ফজলুল হক মিলন
মাননীয় এমপি সাহেব আছেন, শহীদুদ্দিন চৌধুরী আছেন, ছাত্র বিষয়ক সম্পাদক সাউদ্দিন টুকু আছেন এবং আমি সর্বশেষ ছাত্র বিষয়ক সম্পাদক। এদিক থেকে আলহামদুলিল্লাহ আমার দল এবং দলের নেতাকর্মীর কাছে সবার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমার খুলনা 3 আসনের সকল নেতাকর্মী যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি। কেন ভোট দেননি সেটা তারাই বলতে পারবেন, কিন্তু আমি সবার কাছেই দাবি জানিয়েছিলাম ভোট দিলেও আমি থাকবো আপনাদের সাথে, ভোট না দিলেও আপনাদের সাথে থাকবো। এই জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং খুলনা শহরের খুলনা জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সকল সমর্থকদেরকে আমি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা দিবসের মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 90 গণঅভ্যুত্থানের সকল শহীদদের আর স্মরণ করছি 24 গণঅভ্যুত্থানের আমার সেই সকল ছোট ভাই ব্রাদাররা যাদেরকে সাথে নিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এখানে অনেকে আছেন, আমাদের সহযোদ্ধা মাননীয় সংসদ ডাক্তার আছেন, হাসনাত নেই, আমাদের অনেকে নেই যাদেরকে নিয়ে আমি গত 24 আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তারপরও আমাদের বিরোধী দলের অনেকে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল সকল যোদ্ধাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন এবং যারা পঙ্গুত্ব করে এখনো ভালোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছেন তাদের সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো তাদেরকে যেন আশু পুনর্বাসনের ব্যবস্থা করেন। ধন্যবাদ জানাচ্ছি আমার জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীকে যাদেরকে সাথে নিয়ে আমি 24 গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। ছাত্রদলের সভাপতি রাকিব নাসির সহ শিপন সহ অগণিত নেতা কর্মীদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে যখন এই সংসদে এসে আমরা একত্রিত হয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ গড়ার জন্য সকলের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি আবার নতুন করে এটি ষড়যন্ত্রের আভাস দেখা যাচ্ছে। আমাদের সংসদ, আমাদের সরকার 2 মাস 8 দিন মাত্র অতিবাহিত করেছে। এর মধ্যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার একের পর এক জনবান্ধব কার্যক্রম হাতে নিয়েছেন। কখনো ফ্যামিলি কার্ড, কখনো কৃষক কার্ড, কখনো ইমাম মসজিদের জন্য ভাতা, কখনো খেলোয়াড়দের জন্য ভাতা, কখনো হিন্দু পুরোহিতদের জন্য ভাতা, একটা পর একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজমূলক কর্ম। মাননীয় সদস্য, আপনি হুইপ হিসাবে নিজের সময় বাড়িয়ে নিতে পারেন। আপনি কি আরো বলতে চান? আরো 2 মিনিটে শেষ করতে পারবেন? আবার সবাই ভাববে কি নিজে নিজে নিয়ে নিছি। 2 মিনিটই দেন। 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ। শুধু একটি কথাই বলবো, ক্যাম্পাসগুলোতে আবার অশনি সংকেত। মাননীয় স্পিকার, এইভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করা পায়তারা শুরু হয়, মাননীয় স্পিকার, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না, ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন, তা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক, তা চায় ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না, তা চায় প্রকাশ্যে সবকিছুই হবে, উন্মুক্তভাবে রাজনীতি চর্চা হবে এবং যদি রাজনীতির কোনো আলোচনা করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে। মাননীয় স্পিকার, আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কি টাইপের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে। মাননীয় স্পিকার, আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না। আর চাই না কোনো মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলের জামানায় আমরা ফিরে যেতে। আমরা চাই মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক, দেশের নেতৃত্ব গড়ে উঠুক। মাননীয় স্পিকার, ওই শেষে আমার এলাকার কথা বলতে হয়। আমার এলাকা মাননীয় স্পিকার অত্যন্ত গরিব এবং অসহায় একটি এলাকা। আমাদের এলাকাকে আগে বলা হতো এটা হচ্ছে খুলনার শিল্পাঞ্চল এলাকা, বাংলাদেশের একমাত্র শিল্পাঞ্চল এলাকা, যেখানে একসময় খুব জমজমাট অবস্থা ছিল, এখন মৃত্যু পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী নেই, উনি গিয়েছিলেন। আমার দাবি
মাননীয় প্রধানমন্ত্রী দেখে এসেছেন সমস্ত সমস্যাগুলো তার নেতৃত্বেই আমাদের মন্ত্রী পরিষদে যারা যারা আছেন তারা আন্তরিকতাভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আমার এলাকার মানুষ চাকরি পাবে এবং চাকরি না পেয়ে অসহায়